নমস্কার, অল্প স্বল্প গল্পের আরো একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। এর আগের দিন দেখেছিলেন মিষ্টি কিউট একটা চাইনিজ বাচ্চা, আর আজকে দেখাবো কাঁচের তৈরি আমার ঠাকুমার দেয়া, ঠাকুমার ছোটবেলাকার আর একটা খানলা। সেটা কিন্তু একটা মেম সাহেব জাস্ট একটা স্টুলের ওপর বসে আছে, কিন্তু এত সুন্দর তার সূক্ষ্ম কাজ, আমার ভীষণ ভালো লাগতো। এটাও আমি অবশ্যই চেয়ে নিয়ে এসেছিলাম। এই যে, আর ঠাকুমা আমাকে দিয়েও দিত। আমি না ঠাকুমাকে দিদা বলতাম, তো তোমাদের সামনে বারবার ঠাকুমা বলতে খুব অসুবিধা হচ্ছে, তো আমি দিদা বলেই বলছি। এই যে এটাকে যদি আমি ক্লোজ থেকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। এখানে কলার দেয়া, জামা পরে আছে, এটা মনে হয় স্কার্ট। এখানে পা এবং একটা টুলের ওপর বসে আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে কাছ থেকে। এটাও না খুব মিষ্টি, মানে এত সুন্দর একটা সৌম্য মূর্তি, আমার খুব ভালো লাগতো। তো এটাও দিদার থেকে চেয়েছিলাম যে দিদা এটা আমাকে দিয়ে দাও প্লিজ, তো দিদা তো দিয়ে দিয়েছিল। দিদা আর কি করবে এগুলো রেখে। দিদা ছোটবেলায় নাকি এইসব খেলনাগুলো মানে যখনই কারুর জ্বর হতো, কারণ আমার বাবা কাকারা অনেক ভাই বোন, আমার বাবারা হচ্ছে 9 ভাই আর 2 বোন, পুরো ক্রিকেট টিম। তো তাদের যখন ছোটবেলায় নাকি জ্বর টর হতো, দিদা এইসব খেলনাগুলো হাতে দিয়ে দিত। এটা আমার বাবার কাছে এই গল্প শুনি। তো যাই হোক, এরকম আরো কয়েকটা জিনিস আমার কাছে আছে দিদার দেয়া, খুব সুন্দর সুন্দর। তো সেগুলো আমি সযত্নে রেখে দিয়েছি, তোমাদের সাথে সেগুলোও একে একে শেয়ার করব। তো যাই হোক, আমাদের বাড়ির গল্প এবং আমাদের বাড়ির এরকম ছোট ছোট পুরনো জিনিস দেখে তোমাদের কেমন লাগছে জানিও। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটুখানি ফলো করে শেয়ার করে দিও, কারণ দেখো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আমারও তো একটা, কি বলবো, মানে তোমরা এগুলো করলে আমিও একটু উৎসাহ পাবো। তো এই উৎসাহটুকু দিও প্লিজ। আবার নতুন ভিডিও নিয়ে আসবো পরে, কিন্তু চলো এটা আমি ডিটেলসে তোমাদের আগে দেখিয়ে দিই এটা কেমন দেখতে সামনে থেকে।